হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? আজ তোমাদের কাছে আমি চুল বিক্রি করা অমঙ্গল এটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। আর নতুন যে সমস্ত বন্ধুরা যুক্ত হয়েছো তাদেরও জানাই স্বাগত। যারা আমাকে লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, এমনকি সাবস্ক্রাইব করেছো, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। আর তাহলে চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, চুল বিক্রি করা অমঙ্গল কেন? কারণ হলো যে আমরা সবসময় জানি নারী জাতি মানে প্রত্যেক মেয়েরা হচ্ছে লক্ষ্মী স্বরূপা। তারা তাদের এই চুল হচ্ছে তো সৌন্দর্য। সবাই চেষ্টা করে মাথার চুলটাকে সুন্দরভাবে রাখতে, হ্যাঁ, যাতে চুল না ওঠে। সেই জন্য কত রকম ব্যবস্থা করা হয়, এমনকি ভিডিওতেও দেখা হয় কিভাবে চুলকে যত্ন করা হবে, কিভাবে চুলটা গজাবে, বা চুল কিভাবে ভালো থাকবে, বা কিভাবে লম্বা হবে, এইভাবে ভিডিওতে প্রতিনিয়ত দেখা যায়। যাই হোক, প্রত্যেক সবাই চেষ্টা করে যে মাথার চুলটা যাতে ঠিকভাবে থাকে। এখন দেখো বন্ধুরা, চুল তো উঠছে, অবশ্যই সবার চুল ওঠে, কিন্তু তাই বলে এই নয় যে এই চুলটা আমরা অন্যের কাছে বিক্রি করে দেব। কি এমন টাকা হয়, আর এই টাকাতে কি বা সংসারের উপকার হয়? আমার তো মনে হয় না খুব একটা লাভবান হয়। তার থেকে আমার মনে হয় যতটা লাভবান হও তার থেকে বেশি অমঙ্গল হয় চুলটা বিক্রি করাতে। তার জন্য আমি বলবো বন্ধুরা, তোমরা এভাবে চুল বিক্রি করো না। চুল বিক্রি করলে স্বামীর অমঙ্গল হয়, সন্তানের অমঙ্গল হয়, সংসারের অমঙ্গল হয়। হ্যাঁ, কেননা নারী সবসময় মানে লক্ষ্মী স্বরূপা। সে কখনো একটা অমঙ্গলসূচক কাজ করলে তার সংসারে বিরাট একটা অমঙ্গল হয়। সেই জন্য কখনো করতে নেই। যাদের কাছে তুমি চুল বিক্রি করছো তারা লাভবান হচ্ছে, কিন্তু তার থেকেও যার কাছে চুল দিচ্ছে, হ্যাঁ, সে কিন্তু এই চুলগুলো নিয়ে ক্ষতি করছে। কেমন? সেই জন্য আমি বলবো বন্ধুরা, তোমরা চুল বিক্রি করো না। চুলগুলো জমিয়ে তোমরা যখন মাথা আঁচড়াবে প্রতিদিন চুলটা নিয়ে তুলে নেবে, মাটি থেকে কুড়িয়ে নেবে। চুল ফেলতে নেই, রাখতে নেই আর কি। চুল কেননা পায়ে লাগা, গায়ে পড়া এগুলো ভালো না। সেই জন্য চুলটা কুড়িয়ে নেবে, নিয়ে 3বার থুতু দিয়ে চুলটা ডাস্টবিনে ফেলে দেবে বা জলে ফেলে দেবে। কারণ বিক্রি করো না। চুল বিক্রি করা ভীষণ ক্ষতিকর। সেই জন্য চুল আমি তোমাদের কাছে একটাই বলবো যে চুল তোমরা বিক্রি করবে না। কেমন? তাহলে বন্ধুরা, আমার এই তথ্য যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। আজ আসি, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা কথা বলার আছে। রিসেন্ট আমার ভিডিও এডিট করতে একটু ভুল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করাতে কোনো জায়গায় আঁকার পড়েনি, কোনো জায়গায় দেখায় বানানের ভুল হয়ে যাচ্ছে। তাই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। তোমরা একটু কষ্ট করে পড়ে নিও, তবে ওটা ঠিক করা হয়ে গেছে। কেমন? যাই হোক, আজ আসি, টাটা, বাই।